আসসালামু আলাইকুম এসএসসি 2024 শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদের মাঝে আমি আবার হাজারের মতন একটা ভিডিও নিয়ে তোমাদের ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে তোমাদের নটরডেম কলেজে এর ভর্তি হতে কত পয়েন্ট লাগে, মানে এবং কত তারিখে তোমাদের আবেদন শুরু হবে এবং কিভাবে আবেদন করবে। তবে তোমরা যারা আমার চ্যানেল নতুন রয়েছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক ধন্যবাদ। এবং তোমাদের কলেজ ভর্তি বিষয়ক এবং শিক্ষামূলক যে কোনো প্রয়োজনে আমার এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা যোগাযোগ করতে পারো। তো ভিডিওটির মূল ভিডিওতে যাওয়া যাচ্ছে। তোমাদের গতকাল 14ই মে নটরডেম কলেজ ভর্তি বিজ্ঞপ্তি সম্বন্ধে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এখানে প্রতিবেদন বলা হয়েছে যে তোমাদের কোন বিভাগে কত জিপিএ লাগবে এই বিষয়টা। অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ে দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে নটরডেম কলেজ, অর্থাৎ মানে দেশের সর্ববৃহৎ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এক টপ লেভেল আছে নটরডেম কলেজ। এটা 24-25 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি, অর্থাৎ যারা এসএসসি 2024 সালে পরীক্ষার্থী ছিল তাদের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই মঙ্গলবার 14 মে এটি প্রকাশ করা হয়। ভর্তির জন্য কলেজটিতে আবেদন করতে হবে অনলাইনে। সকল কার্যক্রম অনলাইনে। কলেজের নিজস্ব ভর্তি প্রক্রিয়ার জন্য জিপিএ অন্যান্য যোগ্যতা শর্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে আবেদন ফর্ম কবে ছাড়া হবে এই বিষয়ে তারা এখনও কিছু জানাননি। তবে একজন শিক্ষক জানিয়েছেন যে যেদিন থেকে তোমাদের যে সরকারিভাবে যে ভর্তির যে সার্কুলার ওইটা দেওয়া হবে ওই সময়ে নটরডেম কলেজেরটাও দিয়ে দেওয়া হবে। এরপর হচ্ছে আরও বলা হয়েছে যে এই শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি আবেদন তারিখ ঘোষণার পর ভর্তি সংক্রান্ত তথ্য কলেজের নিজস্ব ওয়েবসাইটে বিজ্ঞপ্তিতে জানানো হবে। তাদের নিজস্ব ওয়েবসাইটে জানানো হবে। এই ওয়েবসাইটটা আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে উল্লেখ করে দেবো। এবং এর প্রতি বছরের মতো এবার নটরডেম কলেজের নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষার মাধ্যমে তারা ছাত্র ভর্তি করাবেন। এটা শুধু ছেলেদের জন্য, এটা মেয়েদের জন্য না। এখন তোমাদের মূল হচ্ছে তোমরা কত পয়েন্ট লাগবে কোন বিভাগের জন্য। তোমাদের যেহেতু বাংলা ও ইংলিশ ভার্সন রয়েছে দুইটা, যারা বাংলা ভার্সনে তাদের জন্য হচ্ছে বিজ্ঞান বিভাগ, অর্থাৎ যারা সায়েন্স থেকে পরীক্ষা দিয়েছে তাদের জন্য জিপিএ 5 মাস্ট লাগবে। এবং যারা মানবিক থেকে অর্থাৎ আর্টস থেকে দিয়েছে তারা হচ্ছে জিপিএ 3 পয়েন্ট হলেই আবেদন করতে পারবে। এরপর হচ্ছে ব্যবসা শিক্ষা অর্থাৎ কমার্স, যেটা তোমাদের জিপিএ 4 পয়েন্ট লাগবে। তাহলে এই ইংলিশ ভার্সনের ক্ষেত্রেও সেম এইটাই লাগবে। এসএসসিতে বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা ইংলিশ ভার্সন পরীক্ষা দিতে পারবে না, কারণ হচ্ছে তারা ইংলিশ ভার্সনটা বুঝতে পারবে না এবং জিরো লেভেল শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হবে না। এবং যারা বিভাগ পরিবর্তন করতে চাও তাদের জন্য বিভাগ পরিবর্তন ক্ষেত্রে বিজ্ঞান থেকে ব্যবসা শিক্ষা অর্থাৎ কমার্সে যদি যেতে চাও তাহলে জিপিএ 4.50 লাগবে। এবং বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগ অর্থাৎ সায়েন্স থেকে এবং কমার্স থেকে যদি তোমরা আর্টসে যেতে চাও তাহলে তোমাদের জিপিএ 3.50 লাগবে। এবং নটরডেম কলেজে ভর্তির জন্য কোনো সেন্টারে ভর্তির জন্য কোনো কোচিং সেন্টারে ভর্তির জন্য কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন এই নটরডেম কলেজের ভর্তি বিষয়ক মন্ত্রণালয় থেকে। এছাড়া জানা গেছে 15-16 শিক্ষাবর্ষ থেকে কেন্দ্রীয়ভাবে একাদশ শ্রেণীতে ভর্তি পরীক্ষা চালু করে এই শিক্ষা মন্ত্রণালয়। এরপর থেকে সারা দেশে ভর্তি পরীক্ষার পরিবর্তে মাধ্যমিকে প্রাপ্ত ফলাফল ও নম্বর ভিত্তিতে কলেজ ভর্তি প্রক্রিয়া হয়ে আসছে, অর্থাৎ এটা শিক্ষাবোর্ডের কথা বলা হয়েছে। তবে চার্চ পরিচালিত 3টি কলেজ হোলি ক্রস, সেন্ট জোসেফ, নটরডেম কলেজ, অর্থাৎ এই 3টি কলেজ তার নিজেদের পরীক্ষার মাধ্যমে তার শিক্ষার্থী ভর্তি করে থাকে। উচ্চ আদালতের নির্দেশে প্রতি বছরের প্রক্রিয়ায় শিক্ষার্থী নির্বাচন করে আসছে। এবারে 3 কলেজের নিজস্ব পদ্ধতিতে ভর্তি কার্যক্রম হবে।